শুভ সকাল জানাই সকল বন্ধুদেরকে। আশা করি সকল বন্ধুরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো সঙ্গে থাকো। দেখো ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে বাসি কাজ কিছুটা সেরে নিয়েছি, নিয়ে মেয়ের জন্য রান্না বসিয়ে দিয়েছি। ফুলকপি রান্না করছি, ঠিক আছে। ফুলকপি দিয়ে আর কালকে যে বাজার থেকে মাছ এনেছিলাম 8 ট্যাংরা মাছ, সেই দিয়ে রান্না করব। মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি, যেহেতু 8 ট্যাংরা মাছ তো একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। তোমরা তো জানো যে 8 ট্যাংরা মাছটা কীরকম রান্না করতে হয়, যারা খেতে জানো। তো সেই কারণে ফুলকপি কালো জিরা ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর 8 ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে। তো ফুলকপি দিয়ে আর আলু হয়ে যায় খালি, জানো তো, বেশিরভাগ আলু খাই তো তার জন্য। তো ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে আজকে ঝোল হবে। ধনে পাতা আছে, বেশ টেস্টি করে একটা তরকারি রান্না করব। আর এখানে আমি পেস্টে একদম বানানো হয়ে গেছে আমার আদা রসুনের, একটু টমেটো সব কিছু দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এখন কষাবো। আর এই তরকারিটা ভীষণ ভালো খায়, রাত্রেও করেছিলাম, তোমাদের দাদাভাই ভীষণ ভালো খেয়েছিল, ঠিক আছে। তবে মাছের ঝোলটা কীরকম হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। হাতে ধনে পাতা নিয়ে এসেছি, একদম কেটে টাটকা ধনে পাতা ধুয়ে এনেছি। চলো মাছের ঝোলে দিয়ে দিই। আর এই দেখো, দেখেছো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে, রাত্রেও করেছিলাম, খুব ভালো খেয়েছি সবাই মিলে। আর দেখো না, ক্যামেরা ধরলেই এরকম ঘোলা হয়ে যায়, জানো তো, ওই ভাবটা ওঠে। তো যাই হোক, দেখো এই যে টেস্টি মাছের ঝোল করেছি আর রান্না হবে। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে সুন্দর করে মাছের ঝোল করেছি, কালো জিরা ফোড়ন দিয়ে। এই হচ্ছে মাছের ঝোল আর এই হচ্ছে ভাত, ঠিক আছে। চলো মেয়ে টিফিনটা এবার গুছিয়ে দিই। আজকে তোমাদের দাদাভাই অনেক জামা কাপড় আমাকে বের করে দিয়ে গেছে, বলছে কাজের জামা কাপড়গুলো কেচে দিও। তো আমি এই জামা কাপড় এখানে ভিজাচ্ছি। আর সাপটা শেষ হয়ে গেছিলো, জানো তো, বড় প্যাকেট ছিল সেটা শেষ হয়ে গেছে, তাই এই ছোট প্যাকেটই কেটে নিচ্ছি। আর গ্যাসের জামা কাপড় তো এত পরিমাণে নোংরা হয়, তোমাদেরকে আর কি বলবো, ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষতে হবে। তো অনেকগুলো জামা কাপড় নিয়ে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের, আমার মেয়ের, ঠিক আছে। যত আশিপাশি জামা কাপড় সব এখন কাচবো, কেচে মেলবো। বাইরের কাজ যতটুক ছিল সেরে চলে এসেছি ঘরে। আর এই যে পালং শাকটা রান্না বসিয়ে দিয়েছি, ঠিক আছে। পাঁচফোড়ন দেওয়ার দরকার ছিল, কিন্তু পাঁচফোড়নটা নেই, শেষ হয়ে গেছে। তার জন্য কালো জিরা ফোড়ন, একটু রসুন দিয়ে দিয়েছি। আমি যেহেতু একটু রসুন ফোড়নে ভীষণ ভালো খাই, লাউয়ের তরকারিতে শাকটাকে আমার ভালো লাগে। তোমরা কে কে খাও জানিও তো। তো রসুন ফোড়ন, কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখো কুমড়ো দিয়েছি, কুমড়োটা ভীষণ ভালো। তো কুমড়ো, আলু দিয়ে, টমেটো দিয়ে এবার ভালো করে এবার হলুদ দিয়ে দিয়েছি। চলো নুন টুন দিয়ে সুন্দর করে কষিয়ে মাখা করে তরকারিটা করলে আমার রান্না কমপ্লিট হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 3 দিন পর আবার ভিডিও দিচ্ছি। কিছু ভিডিও মানে ছোট ক্লিপ আমি তুলে রেখে দিয়েছিলাম, সেইগুলোই আবার এখন এডিট করে ছাড়বো। আর আজকে এই যে এই সন্ধেবেলার ভিডিওটা হচ্ছে গিয়ে তোমার 3 দিনের পরের ভিডিও। কারণ হচ্ছে গিয়ে ফোনটা দিয়েছিলাম সেই ইউটিউব চ্যানেলটা, আমার পুরনো চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য দিদির ছেলের কাছে, কিন্তু ও কিছুতেই আইডি নাম্বার মনে করতে পারছে না, যেহেতু সেই কারণে আর হয়নি। ও আবার ফোনটা আমাকে দিয়ে দিল। তবে আমি আবার নতুন চ্যানেল খুলেছি ইউটিউবে, আজ থেকে আবার নতুন করে ভিডিও দেবো। যাই হোক চলো, অনেক সমস্যায় ভুগলাম, আর কি করব, কপালের ভোগ থাকলে যা হয়। তোমাদেরকে আর কদিন ধরে ঠিকঠাক মতন আমি একদম ভিডিও ছাড়তে পারছি না। যাই হোক, নতুন করে চ্যানেল খুলে দিয়েছে মেয়ে, আমি আবার আজ থেকে ভিডিও শুরু করব নতুন করে। তো এখানে দেখো দুদিন মানে একদিনের ভিডিও করা রয়েছে, আর এইটুক মিলিয়ে আজকের ভিডিওটা আমি ছাড়বো। তো সন্ধ্যেবেলায় চাটা খাচ্ছি দুজনে মিলে, আর রাত্রে রান্না হবে সেদ্ধ ভাত। আজকে তেমন কিছু ঝামেলায় যাব না, তা ছোট্ট একটা ভিডিও করলাম। আর আমার পুষিগুলো কি করছে সেগুলো তোমাদেরকে দেখালাম। ঠিকঠাক করে ভিডিও তো করতেই পারছি না, ঠিক আছে, তবে এবার থেকে চেষ্টা করব। চলো আজকের মতন টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।